বলবেন? क्या आपको क्यों अरेस्ट किया? কিছু বলবেন? জাহাঙ্গীর কিছু বলবেন? জাহাঙ্গীর জাহাঙ্গীর কিছু বলবেন? জাহাঙ্গীর জাহাঙ্গীর কিছু বলবে না। জাহাঙ্গীর খান পুরো গামছা জড়ানো। জাহাঙ্গীর অভিষেকের ব্যাপারে কিছু বলবেন? গামছা জড়ানো গায়ে, মুখে গামছা জড়ানো। কলকাতায় নিয়ে আসা হচ্ছে ফলতার পুষ্পাকে, কলকাতায় নিয়ে আসা হচ্ছে। কিভাবে পালিয়ে যাচ্ছে কিছু বলবেন? দেখলেন প্রিয় দর্শক আপনারা ভিডিওটি। জাহাঙ্গীর খান, ফলতার পুষ্পা, পুষ্পা ঝুঁকেগা নেই, তাই কি না? যে কথাটা আর কি বলেছিল যে পুষ্পা ঝুঁকেগা নেই, তো সেই পুষ্পা এখন আমরা দেখতে পাচ্ছি ঝুঁকে তো গেছে, মানে ভাই ঝুঁকে গেছে। তারপরে কথা হচ্ছে যে এই পুষ্পার মানে আর বা কিচ্ছু নেই না। এই পুষ্পার রস কষ বা এই পুষ্পার বা শরীরের মধ্যে রাগ বা এই পুষ্পার যে একটা মানে ভাব ছিল, যে একটা তাণ্ডব ভাব ছিল, যে এতদিন পর্যন্ত মানুষের উপরে অন্যায় করে এসছে, অবিচার করে এসছে, মানুষকে মেরে এসছে, মানুষকে কেটে এসছে, এখন সেই পুষ্পাকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে এখন সেই পুষ্পা বিড়ালের থেকেও খারাপ অবস্থা। কুকুর বিড়ালকে ধরলে যেরকম হয় তার থেকেও খারাপ অবস্থা এই পুষ্পার। এই পুষ্পার তার মানে ডানা পুরো কেটে দিয়েছে, তার ডানা কেটে পুরো ছেটে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। জিহাদি পুষ্পা, পুষ্পারাজ ঝুঁকেগা নেই, যে পুষ্পা পালিয়ে যাচ্ছিল, ঠিক আছে, নেপালে পালিয়ে যাবার মানে চক্করে ছিল, মানে এটা ঘটনা সূত্রে পাওয়া গেছে যে নেপালে পালিয়ে যাচ্ছিল এই পুষ্পা, কিন্তু তখনই সিআইডি এবং এসটিএফ এর বাহিনী তাকে ধরে ফেলে। বুঝতে পারছেন তাহলে মানে কেমন ধরনের ছক এরা কষে। মানে এখান থেকে আমরা দেখেছি নির্বাচনের দিন সে নিজেকে প্রত্যাহার করেছে, করে এখান থেকে পালিয়ে গেছে। মানে সে বলেছে যে আমি এখানে লড়বো না, মানে আমি লড়ছি না। কোথায়? ফলতায় আমি মানে কি বিরোধী পক্ষ, বা আমি ফলতা থেকে লড়ছি না, আমি হাত তুলে নিচ্ছি। বেশ ভালো কথা, কিন্তু সেই পুষ্পা আপনারা ভাবুন ফলতা থেকে গেল কোথায়? এই প্রশ্ন তো সবারই, যে এই পুষ্পা ফলতায় আমরা দেখেছি যে নির্বাচনের আগে, মানে এর আগে 2026 সালের আগে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনে এই পুষ্পা নিজের রং দেখিয়েছে। তার জেকে বাহিনী নিয়ে সে বিশাল মার দাঙ্গা, মানে একটা বিশাল কিছু করেছে। কিন্তু এখন সেই পুষ্পা কোনো আর খবর নেই। কিন্তু হঠাৎ করে যখন পালিয়ে গেল, সে চেষ্টা করেছিল যে এই সুযোগে দেশ ছেড়ে, ভারতবর্ষ ছেড়ে আমাকে অন্য দেশে যেতে হবে, যদি না আমি যেতে পারি তাহলে হয়তো আমাকে অ্যারেস্ট হতে হবে। কিন্তু সে বা যে চিন্তা করেছিল বা যে প্ল্যানিং করেছিল, সেই প্ল্যানিংয়ে সে কামিয়াব হতে পারেন। পশ্চিমবঙ্গের পুলিশ এবং সিআইডি দপ্তর এবং এসটিএফ মানে যৌথ উদ্যোগে এবং আরও অনেক আর কি সংস্থা মিলে এই মালটাকে খুঁজে বার করেছে। সত্যি এই জিহাদির বাচ্চা দেশ ছেলেই পালিয়ে যেত। আর এর নামে একটা নয়, মানে কয়েকশো কেস, এবং এর নামে রেপ কেসও আছে, এর নামে মার্ডার কেসও আছে। এর নামে কি নেই ভাই? এর নামে সব রকমের কেস আছে। এর নামে নেই এমন কোনো কেস সেরকম কিছুই নেই, সব রকমের কেস আছে। দেখুন নিয়ে যাচ্ছে কি, প্রথমে এই মালটাকে ধরা হয়েছিল কালিয়াগঞ্জে, তারপর সেখান থেকে নিয়ে আসা হয়েছে ফাঁসি দেওয়া থানায়। ঠিক আছে, চলুন আমি দেখাচ্ছি আপনাদের আরো একটা ভিডিও, দেখলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়টি। চলুন আমি দেখাচ্ছি। এক মুখ দাড়ি, চোখে মুখে ক্লান্তির ছাপ, নীল গামছা দিয়ে মুখ ঢাকা, এসব করেও শেষ রক্ষা হলো না জাহাঙ্গীরের। পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে এলো উত্তরবঙ্গের ফাঁসি দেওয়া থানায়। ধারবার পুলিশ জেলার ফলতা থানায় দায়ের হওয়া একাধিক মামলায় অভিযুক্ত জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে শনিবার অর্থাৎ 7ই জুন বেলা প্রায় 2:30 নাগাদ দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের দাবি পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ এবং জেলা পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা সম্ভব হয়। দীর্ঘদিন ধরেই তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে ছিলেন এবং ফলতা থানার একাধিক মামলায় তাকে খোঁজাখুঁজ ছিল। গ্রেফতারের পর অভিযুক্তকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর তাকে সোমবার অর্থাৎ 8ই জুন সকালে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তাহলে দেখুন
আমাদের আমাদের জাহাঙ্গীর, আমাদের জিহাদি জাহাঙ্গীর দেখুন কিভাবে যাচ্ছে। এখানে দেখুন কাপড় মুড়ি দিয়ে, মানে নীল, এই দেখুন ফাঁসি দেওয়া থানায় থেকে মালটাকে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে। নীল কাপড় মানে নীল গামছা মাথায় পেঁচিয়ে এবং টুপি পরে এবং সেই সঙ্গে মানে মাস্ক পরে বেরিয়ে গেছে মাল, ঠিক আছে, মানে পালিয়ে যাচ্ছিল। কিন্তু এসটিএফ এবং জওয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ভাই ঠিক পাকড়াও করে নিয়েছে। কোথায় যাবে, কোন গর্তে যাবে, ও যেই গর্তেই যাবে সেই গর্ত থেকে ওকে বার করে নেবে। হ্যাঁ, সিরিয়াসলি। আগে হয়তো আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বা মনে করুন আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক দল যেটা ছিল তাদের জন্য হয়তো পুলিশ কাজ করতে পারতো না, কারণ আগে ছিল কি শাসকের আইন, আর এখন হচ্ছে আইনের শাসক, ঠিক আছে, মানে আইনের শাসন, ঠিক আছে। তো বিষয়টা কি যে এখন শাসক যা বলবে সেটা কিন্তু ভাই হবে না, এখন আইন যেটা বলবে সেটাই কিন্তু হবে। তো এই কথাটা আমি বলতে চাই যে ভাই আর কিন্তু সেই দিন নাই, সেই দিন কিন্তু ভাই আর নাই। বুঝতে হবে, ওটা আপনাদেরকে বুঝতে হবে, শুধু না বুঝে আন্দাজে বললে হবে না। অনেক বিষয় আছে যেগুলো এই জিহাদি মৌলবাদী জাহাঙ্গীর খান পালিয়ে যাচ্ছিল, কিন্তু পালিয়ে যাবে কোথায়? এর যাবার কোনো জায়গা নেই, না 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 না, একদমই যাওয়ার কোনো জায়গা নেই। কত দূর যাবে পালিয়ে? আর ওই জাহাঙ্গীর পালিয়ে যাবে কোথায়? একটা সময় মানুষের উপরে অন্যায় অবিচার কত কি না করেছে, মানুষকে মেরেছে, মানুষকে কেটেছে, মানুষের ঘর বাড়ি ছাড়া করেছে। মানে আপনারা ভাবুন যে ভোটের নাম করে কি অবস্থায় না ঘটেছে। মানে ভাবতে পারছেন যে নির্যাতন করেছে মানুষকে, মানুষ কিন্তু সামনে এসে বলছে যে তার স্বামীকে মেরেছে, কেউ বলছে বা তার ছেলেকে মেরেছে। মানে এরকম ঘটনা ভাই আমরা প্রতিনিয়ত দেখছি এরকম ঘটনা, ঠিক আছে। তো এই জাহাঙ্গীরের যখন গ্রেফতার হয়েছে তারপরেই কিন্তু এর পার্টি অফিস কিন্তু ভাঙচুর হচ্ছে, ঠিক আছে। চলুন আমরা একটা ভিডিও দেখি, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এর পার্টি অফিসটা কী করে ভাঙচুর হচ্ছে। চলুন দেখি, দেখুন ভাঙা চলছে পার্টি অফিস। পুষ্পা জাহাঙ্গীরের পার্টি অফিস ভেঙে ধুরমার হয়ে যাচ্ছে। দেখুন সেই ভিডিও, ভাইরাল ভিডিও দেখুন। সব ধুয়ে আছাড়, একদম কিচ্ছুটি রাখবে না না। বাবা, এই অভিষেকের ছবি ভেঙে দিল, পিসি ভাইপোর ছবি ভেঙে দিল, কোনো ছবি রাখবে না আমার যা মনে হয় রে ভাই। দরজা ভাঙছে দেখুন শুধু কীভাবে, দরজা ভাঙছে কীভাবে দেখুন শুধু। গেট ভাঙছে, বাপরে, গেট নাড়িয়ে দিয়েছে পুরো। ভাঙি চলছে বিশাল। জাহাঙ্গীরের পার্টি অফিসের কাজ শেষ, ব্রিজ সব নিয়ে চলে যাচ্ছে লোকে। তাহলে দেখলেন আপনারা যে জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস কী করে ভাঙা হচ্ছে। মানে পুরো দুম রমিয়ে পুরো ভেঙে পুরো গুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা দেওয়া উচিত, আমারও যতটা মনে হয় যে এটা দেওয়া উচিত, কারণ সে এত টাকা, মানে এত চোর চিটিংবাজি করে যে টাকাগুলো জমিয়েছিল, আজকে সেই টাকাগুলো বা নিয়েই তো সে এই পার্টি অফিসগুলো করেছিল, তাই কি না? তো আজকে যদি সেই মানুষকে ঠকিয়ে যদি এই পার্টি অফিসটি করে, তাহলে আমার মনে হয় না যে এই পার্টি অফিস রাখার কোনো দরকার আছে। কারণ যে মানুষের মাথায় কাঁঠাল রেখে, যে মানুষকে ভয় দেখিয়ে, যে মানুষের উপরে অত্যাচার করে এ সব সময় শোষণ করে গেছে, মানে সব সময় নিজেকে রাজা প্রমাণ করে গেছে। রাজা আমরা কাকে বলি? রাজা আমরা বলি যে প্রজারা যাকে রাজার স্থান দেবে,
যে একজন রাজা হবে, যে একজন ভালো যোদ্ধা হবে, যে একজন ভালো সংবেদনশীল মানুষ হবে, তাকে তো আমরা রাজা বলতে পারি। কিন্তু এই জাহাঙ্গীরের বাচ্চা এই এত অসভ্য, এত মানে অসভ্য, লম্পট, নির্লজ্জ, বেহায়া, যে এই বেহায়া মানুষের উপরে অত্যাচার করতো, মানুষকে নিপীড়ন করতো, মেয়েদের মান সম্মান নিয়ে টানাটানি করতো, হিন্দু মহিলা দেখলে তাদেরকে টেনে নিয়ে চলে যেত। মানে বুঝতে পারছেন আপনারা কোথায় বাস করছেন আপনারা জানেন? এই জিহাদির বাচ্চা, এরকম জিহাদির বাচ্চা আরও অনেক আছে। হিন্দু মহিলা দেখলে, মানে হিন্দু মহিলাদের দেখলে তারা বা লোভ সামলে রাখতে পারে না, মানে তাদের লোভ লালসা বেড়ে যায়। মানে বুঝতে পারছেন তাহলে কত মানে জঘন্য, কত বা চিন্তাভাবনা নিচু এদের। এই জিহাদিরা একটা সময় বাড়িতে গিয়ে, হিন্দু পরিবারে গিয়ে বলেছে কেউ ভোট দিতে যাবে না, ভোট দিতে গেলে সব কটাকে এই করবো, সব কটাকে মান সম্মান নেবো, সব কটার ইজ্জত নেব। তারপরে আর তো আমি বলতে পারি না, মানে আমি ক্যামেরার সামনে যেগুলো বলতে পারি না, যেগুলো আমার মুখ থেকে উচ্চারণ করলেও আমাকে কপিরাইটে স্ট্রাইক খেতে হবে বা আমার কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক খেতে হবে। কিচ্ছু করার নেই, কারণ এই জিহাদিগুলো, এই অসভ্য, এই নির্লজ্জ লম্পটগুলো এমন এমন কাজ করে যে কাজগুলো আমরা মুখে বলতে পারি না। তাহলে আপনি ভাবুন, যে কাজটা আমি মুখে বলতে পারছি না সেই কাজটা এরা বাস্তবে করছে। তাহলে এরা কত নিচু, কত অসভ্য, কত জানোয়ার, কত লম্পট এরা। আমি সরকারের কাছে নিবেদন করব এটাই, যে এই জিহাদিকে দেরি না করে একে ফাঁসি দেওয়া হোক, বা ফাঁসির থেকে যদি আরও বেশি কোনো শাস্তি থাকে তাহলে সেইগুলোকে দেয়া হোক। কারণ ভাই এ মানুষকে এমনভাবে, মানে এ মানুষকে এমনভাবে অত্যাচার করেছে যে অত্যাচার কিন্তু একদম উচিত না, বা যে অত্যাচার করা একদমই কাম্য নয়। আমি মহামান্য আদালত এবং বিচারপতিদেরকে বলবো, যে দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলবো, যে এই সমস্ত সমাজের কীট, নর্দমার কীট, এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিন, কঠিন থেকে কঠিনতর মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন যেন এরকম জিহাদি আর দুটো তৈরি না হতে পারে। এরকম জিহাদি আমাদের ভারতবর্ষের বুকে, আমাদের পশ্চিমবঙ্গের বুকে যেন এরা এরকম তৈরি হতে না পারে, এরা যেন সাহস না পায় এই কাজগুলো করার। আমি অনুরোধ জানাবো সমস্ত সিস্টেমকে, এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনি এই অসভ্যটাকে যথেষ্ট থেকে যথেষ্টতর লেভেলের শাস্তি দিন, যেটা দেখে মানুষ যেন দৃষ্টান্তমূলক, মানুষ যেন ভাবে যে না, জাহাঙ্গীরের মতো নেতা যেন আর দ্বিতীয়টা তৈরি না হয়। আর সেই সঙ্গে সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নিজেদের খেয়াল রাখবেন, বাংলায় ভালোবাসবেন, বাংলাকে ভালোবাসবেন, আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।